হত্যার হুলিয়া জারি করে দিল, কারণ মুসা আলাইহিস সালামের রাগ কম ছিল না বেশি ছিল? খুব কম না খুব বেশি? এত বেশি রাগ ছিল। মানুষ ছিলেন, তোতলা মানুষের রাগ কম হয় না বেশি হয়? বেশি হয়। কিন্তু এই লোকগুলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হয়, ভালো মানুষ হয়। যত রাগী মানুষ দেখবেন তাদের মনটা তত ভালো, তারা ফ্রেশ মাইন্ডের। কিন্তু যারা রাগেও না, এরকম আছে না কিছু, কথাও কয় না, রাগেও না, কিছু না, ওদেরকে শয়তানও চেনে না। এরকম কিছু লোক আছে না নেই? বলেন তো আছে না নেই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী মানুষ ছিলেন, খুব মেজাজি মানুষ। তাফসীর এসেছে যখন তিনি খেপে যেতেন, রেগে যেতেন, টুপি ভেদ করে চুলটা খাড়া হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফিরআউন গোত্রের মানুষ এসে সামনে দাঁড়ায় বলতেছে, মুসা তুমি এই কাজটা ভুল করেছো না? আমি ভুল করি নাই। ভুল করেছো না? ভুল করি না। ভুল করেছো? করি নাই। এই তিনবার বারবার যখন তিনি বুঝাই দেন, বোঝে না, হাতটা আস্তে করে বের করে মারছেন একটা থাপ্পড়। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মেরেছেন থাপ্পড় শাসন করার জন্য। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে আল্লাহকে বলে, আল্লাহ আমি থাপ্পড় মারছি শাসন করার জন্য, মরে যাবে এই নিয়তে মারি নাই, মার্ডার করার নিয়তে মারি নাই। অতএব দোষ কিন্তু আমার না, দোষ তোমারই। আল্লাহ তোমার। আল্লাহু আকবার বলবেন না? আমার তো নিয়ত নাই এটা। আল্লাহ বললেন, মুসা রে যত কিছুই বলো, ফিরআউন তোমাকে ছাড়বে না, তুমি এখন দেশ ছাড়ো। দেশটা ছাড়লেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকেই চোখ চলে গেল। তিনি চলে গেলেন, হিজরত করলেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, সামনে কূপ একটা খুঁজেন, কূপটা পেয়ে গেলেন। কূপের পাশে গিয়ে দাঁড়ালেন, কূপের ঢাকনা টান দিলেন, কূপ থেকে পানি তুলে সুন্দর করে পান করলেন। কিছু সময় যেতে না যদি দেখতে পেলেন দূর থেকে দুজন মহিলা হাতের মধ্যে বালতি যেন আসতেছে কূপের দিকে। মনে মনে ভাবলেন, আহারে এই লোক কেন আসছে এই জায়গায়? এদের বাড়িতে কি পুরুষ মানুষ নাই নাকি? কেন মহিলা মানুষ হয়ে তারা কূপ থেকে পানি তুলতে আসতেছে? তিনি বললেন, তোমরা কেন এখানে এসেছো? বলতেছে, শাইখুন কাবীর, আমাদের বাবু মানুষ আসতে পারে না, চোখে দেখে না, এই জন্য এসেছি। দাও বালতি দাও, তোমাদের কিছু উপকার করে দেই, তোমাদের পানিগুলো তুলে দেই। এবার তিনি করলেন কি, ঢাকনাটা খোলার জন্য ঢাকনার কাছে গেলেন। ঢাকনা দিতে 14 থেকে 15 জনের প্রয়োজন হয়, কিন্তু তিনি ঢাকনা শুধু বাম হারলেন, টান মারলেন, ছিটকে পড়ে গেল। দুই থরথর করে কাঁপে, আর মনে মনে কয়টা মানুষ না অন্য কিছু। মুসা আলাইহিস সালাম বলেন, বালতি দাও। কূপ থেকে পানি তুলে দিলেন। পানি তুলে দিয়ে বললেন, সোজা বাড়িতে চলে যাও, মেয়েদের বাইরে বেশিক্ষণ থাকতে নেই। আমার মেয়েরা বাইরে বের হবে প্রয়োজনে না বিনা প্রয়োজনে? আসতে কোন কেন, প্রয়োজন না বিনা প্রয়োজনে? ওই যে পার্কে যায়, ওই যে রিসোর্টে যায়, প্রয়োজন খুব, হ্যাঁ প্রয়োজনে যায়। আমার বন্ধুগণ, মেয়েরা যে সাজে, মেয়েরা যে ঠোঁটটা আঁকায় নেয়, কপাল আঁকায় নেয়, চোখটা আঁকায় নেয়, মাস্কারা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডেকোরেট করে, বাড়িতে স্বামী থুইয়া ওই মহিলা যে সাজগোজ করে বের হলো, তারা দেখানোর উদ্দেশ্য কি স্বামীকে দেখানো না দুনিয়াকে দেখানো? কাকে দেখানো বলেন? দুনিয়াকে দেখানো। দুনিয়াকে দেখানো শুধু না পাকানো। কি 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 বলেন বলেন বলেন? ও কি দুনিয়াকে পাক করার জন্য বের হয় না পাক করার বের হয়? সবার বাড়িতে মাঝে সাবধান হয়ে যাবে ভাই। মাত্র কোন কারো সামনে আসতে পারবে না, সাজগোজ করতে পারবে না, ডিজাইন করতে পারবে না, একমাত্র জায়েজের কারণে। বলেন, খুশি তেমনে সাজবা কার সামনে? সামনে। যেমনে খুশি তেমনে নাচ সামনে, স্বামীর সামনে। তোমার যা মনে হয় তাই করো, কোনো সমস্যা নাই। কিন্তু কারোর সামনে নাচা যাবে না, কারোর সামনে হাঁটা যাবে না, কারোর সামনে এমন ডিজাইন করা যাবে না। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মহিলা, সন্ধ্যার পর বাইরে থাকতে নেই, সোজা চলে যাও বাড়িতে। এবার দুইজন মহিলা মনে মনে চিন্তা করতেছে, দুইটা বোন মনে মনে চিন্তা করে, না গায়ে খুব শক্তি আছে, খুব পাওয়ারফুল মানুষ। চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়া বাপ বলতে, মা আজকে পানি আনতে এত তাড়াহুড়ো করে আনলে কেমনে? কি হয়েছে বলো তো বাবা? একজন শক্তিশালী যুবককে দেখতে পেলাম, ইন্নাহু কাবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক, খুব গায়ে শক্তি আছে, কূপের ধারে দাঁড়ায় আছে। বৃদ্ধ পিতা বলছেন, মা আমার বড় মেয়ে আগামীকালকে যাবে, আমার সালাম জানাবে, আর বলবে সে যেন আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করার জন্য আসে, আমি তাকে দাওয়াত দিলাম। এই কথা বলে বড় মেয়েকে পাঠিয়ে দিল। চলে আসলো, মুসার সামনে দাঁড়িয়ে বলতেছে, ও যুবক, আমার আব্বা বুড়া মানুষ সালাম জানিয়েছেন, আপনাকে আমাদের বাড়িতে তিনি দাওয়াত দিয়েছেন, যাবেন নাকি? মুসা বলছেন, ঠিক আছে। তিনি মনে মনে চিন্তা করলেন, কেউ তো পরিচিত না, এই জায়গায় যদি কারোর সঙ্গে পরিচয় হয়ে যায়, সক্ষতা গড়ে ওঠে, খুব ভালো হবে। রাজি হয়ে গেলেন, হ্যাঁ যাব। কিন্তু আমি যাবো কেমনে? বাড়িতে না, আমাকে চেনায় দেবে কে? মহিলাদের স্বামী চেনায়, আমি সামনে সামনে যাবো,
আমার পিছে পিছে ফলো করবেন, আমি আপনি ডানে যাবেন। মুসা আলাইহিস সালাম ওই মহিলার এমন প্রস্তাব শুনে চক্ষুটা বড় করে বলছেন, মহিলা তুই কি কইলি আমারে? তুই আমারে কইলি কি তুই সামনে সামনে থাক, আমি পিছিয়ে পিছিয়ে থাকবে এমন পুরুষ আমি নই। আমি হলাম নেতার জাত, তুই হলি তার অনুসারী। তুই মুসল্লি, আমি হলাম ইমাম। নামাজ যখন দাঁড়াবে স্বামী ইমাম হবে না স্ত্রী ইমাম হবে? কি ইমাম হবে? নেতা যদি হতে হয়, নেতা হবে নেত্রী না পুরুষ নেতা হবে না নারী নেতা হবে? কে নেতা হবে বলেন? এই পৃথিবীতে একজন নবীর নাম কে বলতে পারবেন কোন মহিলা কি নবী ছিলেন? কোন মসজিদ ইমাম কি মহিলা আছে? মুসা আলাইহিস সালাম বললেন, শোনো মহিলা, তুমি সামনে সামনে যাবে, নেতার আসনে তুমি সামনে সামনে চলবে, আমি তোমার পিছে পিছে আসবো। এমন স্বামী নই, তুই পিছে আয়। কি তুমি পিছে না আসো, আমি সামনে চলবো। বেশি কথা বলবা না, তোমার কথার মধ্যে সুর আছে, ঝং থাকতে পারে। বেশি কথা আমাকে বলবা না, আমি পরপুরুষ, তুমি পরনারী। প্রয়োজনে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, শুধু একটা কথা বলবে, আমি সামনে সামনে চলবে, একটা আওয়াজ শুরু দিবা, ডান বাম ডান বাম, এর বাইরে একটা কথাও তুই বের করতে পারবি না মুখ থেকে। কথা বুঝলেন? এবার মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক বটে, চরিত্র ভালো। একটা চরিত্রবতী নারীর কাছে পুরুষের দুইটা গুণ পছন্দ। এক নাম্বার হলো চরিত্রগত দিক যদি ভালো হয় কোনো পুরুষের, এবং নাম্বার 2 হলো শক্তিশালী পরিশ্রমী যুবক। কিন্তু আজকে অধিকাংশ মেয়েরা কে এগুলো পছন্দ করে না, আউলা ঝাউলা সুর পছন্দ করে। কি ঠিক আছে না? চরিত্র দেখা লাগে না। ফ্যাশনওয়ালা ছেলে পছন্দ করে কি ফ্যাশন? মাথার চুল দুই দিকে চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে দক্ষিণ তালপট্টির দিক, শার্ট একখান পরে ছেঁড়া, প্যান্ট একখান পরে ফাটা, হাঁটু ফাটা। কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট পছন্দ। যখন মেয়ের বাপ বলে, মা আমাকে বিয়ে দেবো দাড়িওয়ালা একটা ছেলে, খুব ভালো শিক্ষিত ছেলে, মেডিকেলে পড়ে, ভালো আল্লাহওয়ালা পরিষ্কার ভালো পরিবারের সন্তান, তার সঙ্গে তোমার বিয়ে দেবো। মেয়ে বলে, আব্বা তোমার রুচি নষ্ট হয়ে গেছে, এর মুখে দাড়ি মানে তো সাসা। এরকম রুচির মহিলা আজকে সমাজে কম না বেশি? অনেক যুবক বলে, হুজুর দাড়ি রাখবো কেমনে, বিয়ে তো করি না। সেই যুবকদেরকে বলবো, যে মেয়েরা তোমার দাড়ি পছন্দ করবে না, সেই মেয়েদেরকে বিয়ে করার দরকার নাই। কি বার বুড়া চাচাও কয়, ঠিক বিয়ে করবেন নাকি আপনারা? ও নাতি বিয়ে করাবে? জি ঠিক, আলহামদুলিল্লাহ। আমি আজকে মাহফিলে কথা বলে খুব মজা পাচ্ছি। আপনি আমার থেকে ওয়াজগুলো জোর করে আদায় করে নিচ্ছেন, আমি শেষ করে দিতাম বহু আগে। আরো চালাবো চালাবো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু কানটা খাড়া করে শোনেন। একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সবাই তো বাড়িতে যাচ্ছেন, একটু মাথায় নিয়ে রাখবেন এই কথাটা। আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বোন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ভাইকে জাহান্নামে নেবে, স্বামীকে জাহান্নামে নেবে, বাবাকে জাহান্নামে নেবে। এই জন্য প্রত্যেক ভাই, প্রত্যেক বাবা, প্রত্যেক স্বামীর চিন্তা করার দরকার আছে না নাই? আছে, ভাবতে হবে। আবার কিছু কিছু স্বামী আছে বউকে সুন্দর করে সাজগোজ করে গোটা শহর দেখায় বেড়ায়, এরকম কিছু স্বামী আছে না নাই? হুন্ডায় তোলে, হুন্ডায় উঠায়া, হুন্ডার গতি যদি থাকে, হুন্ডা যদি থাকে 100 সিসি অথবা 150 সিসির যদি গাড়ি হয়, বউ তোলার সঙ্গে সঙ্গে তার গতি বাড়ে 250 সিসি। গতি বাড়ে কত সিসি? তাহলে আরো কত যোগ হলো? তাহলে বইয়ের সিসি হলো 100 আর হুন্ডার সিসি হলো 150, তাহলে কত হলো? 250। আমি কি ভুল বলতেছি? রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয়ে শীত হয়ে পড়ে, বুঝেন না? রাস্তায় চলি তো, মহিলা খান পিছনে নিয়ে এমন জোরে মারে। আমার ড্রাইভার একদিন বলতেছে, হুজুর ওই হুন্ডার সিসি 150 আর ওই মহিলা পিছনে 150 হলে আরো 100 সিসি। বরঞ্চ মহিলা পিছনে উঠলে উচিত হলো আরো আস্তে আস্তে যাওয়া। আমি কি ভুল বলতেছি? আরো আস্তে আস্তে যাওয়া, যেন তার নিরাপদ এবং শালীন যেন হয়। পোশাক আশাক থাকে, মেয়েদের গায়ে কাপড় চোপড় থাকে, সেটা যেন বেশি না ওড়ে, আস্তে আস্তে যাওয়া দরকার। কিন্তু মহিলা ওঠা মাত্রই গতি কমে না বাড়ে? এখন ট্রেনের তল দিয়ে হোক আর বাসের উপর দিয়ে হোক, কি কথা বলছেন? সারা শহর বউকে ঘুরায় নিয়ে দেখায়, আবার ফেসবুকে পোস্ট করে, লিপস্টিক ওলা বউ, কি ওলা বউ, লিপস্টিক ওলা বউ ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। নোংরামি আছে না নাই? আমার মা, আমার বোন যারা আসছেন, যাদের বিয়ে হয় না অথবা বিয়ে হয়েছে, দুলাভাইয়ের হুন্ডায় কখনো চড়বেন না। দুলাভাই কিন্তু মালাকুল মউত,
কি কথা কি বুঝতেছেন? দেবর, দুলাভাই এগুলো খুব মারাত্মক, সিরিয়াস, ডেঞ্জারাস। বেড়া ক্ষেত খায় কিন্তু। এই কি ক্ষেত খায়? কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। এগুলো খুব সাবধান। দুলাভাই কয়, এই শালি ওঠ হুন্ডায়। শালি কি করবে? ধমক খাইছে। দুলাভাই মানুষ, হুন্ডায় চড়ছে, পিছনে চড়ে ভাবে আর দুলাভাইয়ের গায়ের সঙ্গে আমার গা লাগলে কেমন হয়, সম্মান তো আছে, একটু দূরে সরেই বসে, একটু সম্মান দিই, একটু মাঝখানে গ্যাপ রেখেই বসে। দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ আছে না? নাই গ্যাপ পূরণ করার সুযোগ কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। এগুলো নোংরামি করা যাবে না। এগুলো নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? মুসা আলাইহিস সালাম বলতেছেন কি, তুমি পিছে পিছে থাকো, আমি সামনে সামনে যাব, আমার চোখের যেন কোনো গুনাহ না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চোখের গুনাহ হবে, তাছাড়া তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, আমার সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি সামনে চলব। সামনে চললেন, সামনে চললেন, বাড়ি পেয়ে গেলেন, হিজরত করে চলে গেছেন সেই মাদিয়ান। মিশর থেকে মাদিয়ান চলে গেছেন। বুড়ো লোকটার সামনে গিয়ে সালামটা দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ো লোকটা তার সামনে সালামের জবাব দিয়ে বলতেছে, বুড়ো লোকটা বলতেছে, যুবক তোমার নাম তো মুসা, তাই না? উনি অবাক হয়ে গেলেন, এত দূরে কষ্ট করে হিজরত করে আসলাম যেন কেউ আমাকে না চেনে, কিন্তু এই লোকটা আমার চিনল, মনে হয় ফেরাউনের লোকটা হতে পারে। বড় ভয়ে লেগে গেল তার ভিতরে, আমার নাম জানলো কেমনে, টেনশন পড়ে গেলেন। এবার বৃদ্ধ লোকটা বলছেন, হে মুসা তুমি কি চিন্তা করো, কি চিন্তা করতেছো? আমি আরো কিছু জানি। কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। আরো চিন্তায় পড়ে গেলেন। এবার বলছেন, চিন্তা করো না ও মুসা, তুমি যে বুড়ার সামনে দাঁড়ায় আছো, এই বুড়া সাধারণ কোনো বুড়া নয়। এই বুড়াটা হলো এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর শুআইব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর পয়গম্বর, মুসা নবীর শ্বশুর একজন কি হলেন? নবী হলেন, পয়গম্বর হচ্ছেন। শ্বশুর কিন্তু একজন পয়গম্বর, আবার ভাই একজন পয়গম্বর, ভাগিনা একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। তাহলে পরিবারটা কি পরিবার? নবী, নবী পরিবার, পয়গম্বর পরিবার। আর যারা গাঁজা খায় সেটা কি পরিবার? গাঁজা পরিবার। আছে না? নাই বলেন, আছে না? আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আহারে নবীর সামনে দাঁড়ায় গেছে, আমার সম্মানটা কত ভালো। তিনি সেই সময় নবী হন নাই, তিনি নবীর সামনে দাঁড়ায় গেছেন। এবার বলছেন, আপনি যা বলবেন তাই হবে। এবার তিনি বলছেন, শোনো শোনো মুসা, আমার দিকে তো তাকাও। হ্যাঁ বলেন, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও আমার মেয়েকে দেখেছো। দেখার পর্ব শেষ, আর দেখতে দেওয়া যাবে না। বিয়ের উদ্দেশ্যে মেয়েকে দেখা যায়, আছে না নাই? আসতে বলে একবার না বারবার? আর এখন দেখে কয়বার? আনলিমিটেড। কি বলেন তো, কি বলেন তো? বিয়ের আগে যদি কেউ আনলিমিটেড হয়, বিয়ের পরে কি মহব্বত হবে না কিলাকিলি হবে? কি হবে? কি হবে? কিলাকিলি। সব মজা তো আপনি বিয়ের আগেই মেরে ফেললেন, আর তো আপনি মজা পাবেন না। বিয়ের আগে, বিয়ের উদ্দেশ্যে একজন পুরুষ মেয়েকে দেখবে, একজন মেয়ে পুরুষকে দেখবে। বিয়ের উদ্দেশ্যে প্রার্থী প্রার্থিনীকে দেখবে, প্রার্থিনী প্রার্থীকে দেখবে। এতে কোনো গুনার কারণ হবে না। কিন্তু পাশে মুরব্বীরা থাকবে, দুইজন দুজনকে দেখবে, কিন্তু পাশে মুরব্বীরা থাকবে, মুরব্বীরা আড়ালে থাকবে। আবার দেখবেন বিয়ে বর মেয়ে দেখতে নিয়া কিছু কিছু পরিবারে এমন আছে, হয়তো দুলাভাই আছে, শালাকে বলে, তুই কি মেয়ে চিনিস নাকি? মানে ও মেয়ে চিনে, ও আগে মেয়ে চিনবে, বুঝলেন? এরকম আছে না দুলাভাই? খুশি বলে যে, তুই মেয়ে, তুই কি মেয়ে বুঝিস কিছু? তুই কি বিয়ে করছিস নাকি? আমি বুঝবো মেয়ে, মেয়ে কেমন হয়। আচ্ছা, মেয়ে দেখতে হলে অন্য কেউ দেখবে না যে বিয়ে করবে সে দেখবে? দেখার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? এমনকি ছেলের বাবাও দেখতে পাবে না। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? মেয়ের বাবাও দেখতে পারবে না, শুধু ছেলে দেখবে। কিন্তু মেয়ের বাবার সাথে যেতে পারে, পরে বলতে পারে, বাবা কেমন দেখলি, তোর পছন্দ হয়েছে নাকি কম। কিন্তু এখন এমনও আছে, ছেলে দেখেই নাই, ছেলের বাপ দুলাভাই সব দেখে এসে, শোন তোর দেখাই লাগবে না, আমরা দেখছি। সেই কি কথা কি বুঝতেছে? খুব সব কামাই করে আসছে, তাই না? খুব সব কামাই করে আসছে না? এগুলো করা ঠিক না, এগুলো পর্দার খেলাফ। আচ্ছা, এগুলো ওয়াজকে দরকার আছে? আচ্ছা, এগুলো আওয়াজের দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর পয়গম্বর বলছেন, গতকালকে দেখছো আমার মেয়েকে, আজকে দেখছো, আর দেখতে দেবো না, দেখার পর্ব শেষ। তুমি কি আমার যে কোনো একটা মেয়েকে বিয়ে করবা?
তাহলে মেয়ের বাবা প্রস্তাব দেবে না ছেলের বাবা প্রস্তাব দেবে? আসতে কয়, বলেন বলেন, প্রস্তাব দেবে কে? মেয়ের বাবা। তুমি কি আমার মেয়ে এই দুটা দেখছো, এই দুটার যে কোনো একটাকে বিয়ে করবা? মুসা তো শোনা মাত্র উনি কি দেরি করবেন? নবীর মেয়ে কি আর কি কোনো কাহিনী আছে নাকি? সঙ্গে সঙ্গে এক্ষুনি প্রস্তুত আমি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বিয়ে তো দেবো আমি, কিন্তু তোমার তো রেকর্ড ভালো না, থাপ্পড় মারে আর মানুষ মারে। এই ভয়ে আমি এই লোকের সামনে, এই লোকের হাতে আমার মেয়েকে দেই দেখে, তাহলে উপায়? এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারি, তবে শর্ত আছে কিছু। কেন? তোমার রাগ বেশি তো? আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 10 বছর পাললে ভালো হয়, 8 বছরে অনার্স ডিগ্রি আর 10 বছরে মাস্টার্স ডিগ্রি। আছে না কোরআনে? আছে না? আমি তো আয়াত বলবো, কোন সময় তো নাই, সম্পূর্ণ আয়াত এগুলো আল্লাহর কালামের আয়াত। আল্লাহু আকবার বলো। কি করবা বলো? আমি রাজি আছি, আমি ছাগল পালবো। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে শান্ত, ভদ্র, ঠান্ডা মেজাজের প্রাণী হলো ছাগল। বিশেষ করে রাগী মানুষের কাছে ছাগল গেলে একদম, ছাগল বেঁচে থাকার সম্ভাবনা খুব বেশি আছে। একে তো রাগী নবী, তারা দিল কি পালতে? ছাগল পালতে। চিন্তা করে মুসা আলাইহিস সালাম হিজরত করলেন। হিজরতে বরকত আছে না নাই? নবীর হিজরতে বরকত আছে না নাই? হিজরত হয়েছে, দিন কায়েম হয়েছে, হিজরত হয়েছে, দিন মজবুত হয়েছে, ঈমান মজবুত হয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম 8টা বছর নয় 10টা বছর ছাগল পালা সম্পন্ন করলেন। ইবনে কাসির এসেছে, সর্বশেষ দিন যেদিন তিনি ছাগল পালগুলো নিয়ে বাড়ির দিকে আসবেন মাঠ থেকে, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে একাকী দৌড় মেরেছে। রাগ উঠে গেছে মুসা ইসলামের, ধরার জন্য দৌড় মারছেন। মুসাও দৌড়ান, ছাগলও দৌড়ায়। ছাগল সহজে ধরা দেয় না, কিন্তু মুসা ইসলাম আল্লাহর পয়গম্বর, শক্তি কম না বেশি আমার আপনার চাইতে? নবীদের শক্তি সকল মানুষের চাইতে কম না বেশি? বেশ, আমার নবীকে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের চেয়েও বেশি শক্তি দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ধরে ফেললেন ছাগলটাকে। একে তো রাগ বেশি, ছাগলটা ধরে ফেলে ছাগলের দুই হাতের মধ্যে নিয়ে ছাগলটাকে সোজা উঁচু করেছেন, মাথার শূন্যের উপরে নিয়েছেন। কি মারবেন? আছাড় মারবেন। কিন্তু ছাগলটার চোখের দিকে তাকায় দেখেন, ছাগলটার চোখ মুখে দারুণ ভয়ে থরথর করে কাঁপতেছে। লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। মুসা আলাইহিস সালাম ভাবলেন, তোরে মাইরা লাভ কি? তুই তো ছাগল, তুই তো কি, তোরে মাইরা তো লাভ নাই, তোরে মাইরা তো আমার কোনো লাভ হবে না, তুই তো বুঝিস না, তোরে মেরে আমার কোনো লাভ নাই। একটু দয়া হলো, দুই হাত থেকে ছেড়ে দিয়ে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করলেন। আল্লাহ বলছেন, মুসা, তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হিজরতের পুরস্কার আছে না নাই বলেন? তাহলে ঈমান আনবো, যত্ন নেব। হিজরতের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হিজরতের দুটো ব্যাখ্যা আমি দিয়েছি এখানে। একটা হলো দেশ ত্যাগ, জমিন থেকে স্থানান্তরিত হয়ে যাওয়া, আরেকটা হলো হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করা, জিহাদ করা কার পথে? এই লাইনে যদি ওয়াজ করতে যাই ফজর হয়ে যাবে। চলুক আলোচনা, চলুক, হুজুর মরুক। আচ্ছা, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করবে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা আশ্রয় দেবে এবং সাহায্য করবে। এই 4টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। যেরকম সুবহানাল্লাহ। আরে কি মুমিন বলেন? খালি ঈমান আনলে হবে না, হিজরত প্রয়োজনে দেশ ছাড়তে হয়, দেশও ছাড়তে হবে, জিহাদ করতে হবে, জান মাল দিয়ে দিতে হবে। কাকে? আসলে কাকে দিয়ে দিতে হবে? আল্লাহ আমাকে কি দিবেন বলেন? বিআন্নাল্লাহুল জান্নাহ, জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এই 4টা কাজ সবাইকে করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।